জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে এক বিশাল মৌন মিছিল। 18 জুলাই শুক্রবার সকালে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মিছিলের শুরুতে কালো ব্যাজ ধারণ করে নেতাকর্মীরা একত্রিত হন। এরপর তারা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে মৌন মিছিলে অংশ নেন। এই কর্মসূচিতে ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল লতিফ চৌধুরী, মুজিবুর রহমান ফরাজি, মোহাম্মদ শফিকুল ইসলাম খসরু খান, মোহাম্মদ নজরুল ইসলাম খান, জেলা যুবদলের নেতা মোহাম্মদ হুমায়ুন কবির, ফুলবাড়িয়া উপজেলা যুবদলের মোহাম্মদ বদিউজ্জামান আলম মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, সাব্বির হোসেন রবিন, বিএনপি নেতা মোহাম্মদ আলাল উদ্দিন ও যুবনেতা হারুনুর রশিদ সহ আরও অনেকেই। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলা বিএনপির সাবেক সম্মানিত সদস্য, ময়মনসিংহ দক্ষিণ জেলা জিয়া সাংস্কৃতিক সংগঠনের সিনিয়র সহসভাপতি ও ফুলবাড়িয়া উপজেলা 5 নং দেওখোলা ইউনিয়নের আলিম মণ্ডলের বাড়ি রুস্তম মণ্ডল নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি, কারা নির্যাতিত নেতা, জাতীয় দৈনিক সরেজমিন বার্তার ময়মনসিংহ বিভাগের বিভাগীয় সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আমিরুল ইসলাম হীরা এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সমাবেশের বক্তব্যে মামুনুর রশিদ মামুন বলেন, বিএনপিতে কোনো ভাওতাবাজ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও হাইব্রিড সন্ত্রাসীদের ঠাঁই নেই। কিছু কুচক্রী মাঠে নেমে দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তবে তারেক রহমানের নেতৃত্বে দল ঘুরে দাঁড়াচ্ছে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলমান আন্দোলন আরও বেগবান হবে।